অনেক দিন ধরে ভাবছি একটুখানি রাত্রিবেলা ইটালিয়ান খাবো। তো যাই হোক, নানান কারণেই বাড়ির পরিবেশ পরিস্থিতি, আশপাশের সিচুয়েশন, এইসব নানান কারণেই আর বাইরে বেরোনো হয়ে উঠছে না। তাই ভাবছিলাম যে অ্যাকচুয়ালি আমি মঙ্গলবার করে যেহেতু হনুমানজির উপোস করি, তো সেই কারণে মঙ্গলবার করে আমি নিরামিষ খাই। যদিও এখন এই মুহূর্তে আমাদের অসহ্য চলছে, তো সেই কারণে নিরামিষ খেতে হচ্ছে সবারই, বা খাচ্ছি, যাই হোক। তো যাই হোক, এবারে এমতো পরিস্থিতিতে আপনজন চলে গেলে খাওয়া দাওয়ার মতন তো মন মানসিকতা থাকে না মানুষের। কিন্তু ওই আর কি, যতদিন দেহে প্রাণ আছে খিদে তো পাবে, আর সে খিদে মেটাতেও হবে, এই আর কি। সেই জন্য আর কিছুই না, রাত্রিবেলা একটু নিজের ইচ্ছে মতন টেস্টের পাস্তা বানানোর ইচ্ছে নিয়ে চলে এলাম রান্নাঘরে। বেসিক্যালি আমি যেটা করেছি সেটা হচ্ছে যে কিছুই না, পাস্তার মধ্যে কিছু বেসিক জিনিস দিয়েছি, পেঁয়াজ, টমেটো আর লঙ্কা। লঙ্কার মধ্যে ভ্যারাইটি আছে, কাঁচা লঙ্কা আর যেটাকে আমরা পাকা লঙ্কা বলি, একদম রেড কালারের হয়, সেই লাল লাল লঙ্কাগুলোও দিয়েছি। আর শুকনো লঙ্কা দিয়েছি দুটো। একটা চিলি ফ্লেক্সটা আমি খেতে খুব একটা পছন্দ করি না ইন দ্য সেন্স আমার প্রিজার্ভ ফুড খাওয়া বারণ যেহেতু, তো সেই কারণে যতটা সম্ভব অ্যাভয়েড করার চেষ্টা করি ওটাকে। তো সেই কারণে একেবারে বাড়ির টাটকা শুকনো লঙ্কাই ছিঁড়ে দিয়ে দিলাম, চিলি ফ্লেক্স আর ইউজ করলাম না। আর তো যেভাবে পাস্তা আমরা বয়েল করি, এটা খুবই বেসিক জিনিস, বলার কিছু নেই। আমি একটু ঝোল ঝোল পাস্তা খেতে বেশি পছন্দ করি, যদিও এটা মানে যখন আলটিমেটলি বানানো হয়েছিল গা মাখা মাখা টাইপের হয়ে গেছিলো। ওটাই অ্যাকচুয়ালি আমি ওটাই মানে খেতে বেশি প্রেফার করি বা পছন্দ করি। তো আমার মনের মতন স্বাদেরই হয়েছিল আর কি। পাস্তার সাথে এগুলোকে ভালোভাবে ফ্রাই করে মিশিয়ে নিলাম, আর ওপর থেকে একটুখানি সস, পাস্তা সস, যেটা পিৎজা পাস্তা সস ছড়িয়ে দিলাম, আর একটুখানি রেড চিলি সস দিয়েছিলাম। দ্যাটস ইট, অ্যান্ড ইট ওয়াজ ইয়াম্মি।